রান্নাঘরে বসে বসে ভাবছি কি রান্না করব, আর ঘরে যা আছে তাও খেতে ইচ্ছা করছে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আর আপনাদের ভাইয়া যদি বাসায় থাকতো তাহলে হয়তো বলতাম অন্য কিছু আনার জন্য, কিন্তু ভাই উনিও তো বাসায় নেই, একটু গ্রামের বাড়িতে গেছে। তো এখন যা আছে তাই রান্না করতে হবে। আর অনেক দিন একটানা শিং মাছ খেতে খেতে আর শিং মাছও ভালো লাগছে না, তাই ভাবছি আজকে মাছই রান্না করব না, ডিম বা অন্য কিছু যা আছে ভাজি টাজি কিছু করব। তো সেই চিন্তা ভাবনা করে কিন্তু ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর হচ্ছে ভালো করে বেছেও নিচ্ছি। দেখছি ফুলকপির ভিতরে কিন্তু পোকা থাকে ভীষণ। আর এখন বুঝতে পারছি আসলে মানুষটি বলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা নাই, সেরকম অবস্থা হয়েছে আসলে। মানুষটা যখন বাড়িতে থাকে, বাসায় থাকে, তখন হয়তো বিভিন্ন নিয়ে আমরা কত তর্ক বিতর্ক না করি, যখন না থাকে তখন বুঝে আসলে থাকে মানে শূন্যতাটা কত বড় সমস্যার। এখন দেখা যাচ্ছে যে এগুলো খেতে ইচ্ছা করছে না, তারপর বাধ্য হয়ে কিন্তু আমাদের এগুলো খেতে খেতে হবে। যদি বাসায় থাকতে হয়তো মুরগি টুরগি আনতো বা অন্য কিছু মাছ টাছ আনতো, তাহলে আমরা খাইতে পারতাম। যাই হোক, প্রত্যেকটা সংসারী যারা কর্তা আছেন তাদেরকে আল্লাহ তাআলা যেভাবে যেখানে রাখেন ভালো রাখুক, এটাই দোয়া করি। শিমগুলাকে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি, কারণ শিমগুলাকে আমি লাউ শাকের ভিতরে দিব। আর লাউ শাক আমি যেভাবে রান্না করি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই লাউ শাকগুলার সাথে আমি শিম, আলু আর হচ্ছে লাউ শাক একবারে ভালো করে ধুয়ে তারপর বসিয়ে দিই চুলার উপরে। তারপরে সেখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে দিই, দিয়ে লবণ পরিমাণ মতো দিয়ে ভাপ দিই। লাউ পাতা থেকে যে পানিগুলো উঠে সে পানি কিন্তু ফালাই দিই না, পানি দিলে তো ভিটামিনগুলো চলেই গেল। সেই জন্য না ফেলে দিয়ে প্রথমে একটু ভারী জাল দিয়ে পানি উঠায়, তারপরে জালটাকে একটু ডিম করে দিয়ে পানিটাকে শুকিয়ে নিই। সেভাবে কিন্তু শাকটাকে করে তারপর আমি বাগার দিই। আর এই প্রসেসটা কিন্তু আমি গতকালকেই করে রেখেছিলাম, যেহেতু গতকালকে শাক অর্ধেক ভাজি করেছিলাম আর আজকে অর্ধেক ভাজি করছি। সেই জন্য শিমগুলোকে আজকে বেশি করে শাকে শিম দিব, সেই জন্য শিমগুলোকে আগে একটু পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন পরিমাণের থেকে একটু বেশি দিয়ে তারপর আমি শিমটাকে একটু ভাজি করে নিয়েছি, কারণ আগে তো ভাপে দেওয়া আছে সেগুলোর সাথে মিশার জন্য। তো এইভাবে দিয়ে ভালো করে আমি শাকগুলা নর্মালি রেখেছিলাম, বের করে সুন্দর করে একদম ভাজা ভাজা করে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে, একটু পানিও নাই, আর একদম সুন্দর একটা মানে কি বলবো কালারও এসেছে, আবার আঠালো আঠালো একটা ভাব হয়েছে, কারণ শিমগুলা ছিল একদম কচি। খেতেও খুব মজা হয়েছিল, কিন্তু শাকটা আমার বাচ্চারা আজকে পছন্দ করছে।